আজকে আমি শেয়ার করছি দই বড়া রেসিপি, যেটা খুব ইজিভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। চলুন দেখে নেওয়া যাক আমি দই বড়াটা কীভাবে বানাচ্ছি। দই বড়া বানানোর জন্য আমি আগের দিন রাতে 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবং যেটা পরের দিনকারে আমি খুব সুন্দর করে ধুয়ে এর মধ্যে আমি 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সেটা গ্রাইন্ডারে আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এটাকে খুব ক্লকওয়াইজ আমাদেরকে ঘোরাতে হবে, যাতে বড়াটার ভিতরে একটু স্পঞ্জি ব্যাপার আসে। এটা হয়েছে কিনা দেখার জন্য আমি একটু জলে ফেলে নিচ্ছি। যদি ভেসে ওঠে তার মানে এটা হয়ে গেছে। এটাকে এবার আমি 15 মিনিট ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এর মধ্যে আমি সামান্য পরিমাণে এবার লবণ অ্যাড করে নেব। লবণটা আপনারা চাইলে প্রথমেও অ্যাড করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল, যেটা গরম করে আমি এবার চেক করব তেলটা কিভাবে কতটা গরম হয়েছে। তারপরে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি বড়াগুলোকে একটা একটা করে ছাড়বো। এবং ডালটা হাতে নেওয়ার আগে একটু হাতটা জলে ভিজিয়ে নেবেন, কারণ ডালটা হাতের মধ্যে লেগে যায়। আর আমি এখানে খুব বেশি পরিমাণে বড়া দেব না, কারণ বড়াগুলো একটু সামান্য পরিমাণে ফুলেও যাবে। তো আমি এখানে 3-4টের মতো দেব, আর খুব মিডিয়াম হিটে আমি এটাকে ভাজবো। সামান্য ব্রাউন হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। খুব বেশি লাল আমি করব না। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটা টিস্যু পেপারের উপর তুলে রাখবো। পরের স্টেপে আমি বড়াগুলো ভেজে নিলাম ঠিক সেমভাবে, এবং এগুলোকেও আমি টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখবো। এবার আমি এখানে সামান্য পরিমাণে গরম জল, যেটাকে সামান্য হাত দেওয়া যায়, সেই জলের মধ্যে আমি এখানে একটু ভাজা মৌরি গুঁড়ো করে আমি অ্যাড করে দিচ্ছি। এবং এর মধ্যে আমি অ্যাড করব হিং, যাতে বড়ার ফ্লেভারটা খুব ভালো মতো আমরা পাই। হিংটা আমি সামান্য পরিমাণে দেব। আপনাদের যদি হিংয়ের ফ্লেভার খুব ভালো লাগে তাহলে আপনারা হিংটা বেশিও দিতে পারেন। এবার বড়াগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। আমি এখানে 10 মিনিটের মতো বড়াগুলোকে ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো দই, যেটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। দইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করলাম, আর সাথেও দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এখানে অ্যাড করব আমি একটু চিনি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বেশিও অ্যাড করতে পারেন। আমি এখানে 2-3 চামচের মতো চিনি অ্যাড করেছি। আর আমি এখানে অ্যাড করছি চাট মশলা। চাট মশলাটা আমি একটু বেশি পরিমাণেই দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ছিল, যেটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিন। আর এখানে আমি 2টো চাটনি তৈরি করেছি, একটা ধনেপাতার চাটনি আর একটা তেঁতুলের চাটনি। এটা আমার অন্য লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন। বড়াগুলো 15 মিনিট আমার ভেজানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে গুলোকে আমি চিপে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি সার্ভ করার জন্য প্লেটে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।
আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি দইটা ওপরে দিয়ে দিলাম এবং এর উপরে আমি এবার চাটনিটা অ্যাড করব। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আর ভাজা মশলাটাও আমি এখানে একটু অ্যাড করে দিলাম, সাথে একটু ঝুরি ভাজাও দিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।